সকাল ৮টা বাজে লাইনে দাঁড়াইছি, এখন ৩টা বাজে। এইমাত্র ভুল কইরা বার হইলাম, ৮ ঘন্টা ছিলাম। ৫৯টায় সিরিয়াল দিছি আর এখন বাজে কয়টা? ৩টা। এখন পাইছি তেল ১৫০০ টাকা নিচ্ছি। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছে, অন্যান্য পাম্পে দিচ্ছে না এরকম। ওখানে সিন্ডিকেট হয়, এখানে সিন্ডিকেট হয় না, কথা এটাই। না, সকালে বেরোছে আমি এটা করে খাই। 2টা টিম মারছি, আইসা 9টা দ্বারা আছি, এই যে কেবল তেল পাচ্ছি। বাসায় থেকে 1000 টাকা নিয়ে আসছি তেল নেওয়ার জন্য। বা এটার উপরে নির্ভরশীল, পর্যাপ্ত তেল নাই। এই যে সকালে 9:30 আইছে, সারাদিন শেষ, সারাদিন আর কোনো কাজ করা সম্ভব না। তেল পেলেন এখনো? না, এখনো পাইনি, পাবো আশা করতেছি। এতক্ষণ পর তেল পাবেন, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে ভাই, হতাশা হইনি, চলে যায়নি, এই জন্য খুব ভালো লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ ভাই, আজকে 2-3 দিন ধরে গাড়িতে তেল নাই, আজকে তেল পাইলাম। অনেক কষ্টের বিনিময়ে পাইছি, 8 ঘন্টা অপেক্ষার পরে। সকাল থেকে এখন তুই কোনো নাস্তা পানি কিছু হয় নাই, বুঝছেন? অনেক কষ্টের পরে পাইছি ভাই, ধন্যবাদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন বাজে হচ্ছে যে 3টা, আমি 9টা সিরিয়াল দিয়েছি। এখানে 9টা সিরিয়াল দিয়ে এখন মাত্র তেল পাইলাম। কতটুকু তেল নিলেন? 4000 টাকার। এই যে এতক্ষণ পর তেল পেলেন, কেমন লাগছে? কেমন লাগছে বলতে, এর চেয়ে ভোগান্তি আর কি হইতে পারে? অনেক ভোগান্তি। সেই সকালবেলা আসছে, এখন পর্যন্ত দুপুরে লাঞ্চও করা হয় নাই। এর চেয়ে ভোগান্তির আর কি আছে? অনেক ভোগান্তি। এখনো তো ঢাকা শহরে গাড়ি কম, এই যে ঈদের ছুটি আসবে। হ্যাঁ, তাই তো। এরপরে তো আরও বাড়বে, আরও ভোগান্তি হবে এরপরে। কেন? এই যে এখন গাড়ি কম, এখনই মনে করেন যে আপনার 5 ঘন্টা 6 ঘন্টা সিরিয়ালে আছি। এরপর যখন গাড়ি বাড়বে আরও থাকতে হবে সিরিয়ালে। আমরা তেলের সিরিয়ালে যদি এত কম থাকি, তো এটা হয় না তো। আর এতক্ষণ যাতে সিরিয়ালে না থাকা লাগে, এইরকম একটা তেল তো আছে, তেল তো পর্যাপ্ত তেল আছে, তেল দিচ্ছে না। হয়তো সামনে একটা সিন্ডিকেট করে দাম বাড়াবে, আর অন্য চিন্তা ভাবনা হয়তো আছে। পেট্রোল আর অকটেন তো এটা তো বাংলাদেশের প্রসেসিং হয়, এটা তরল পদার্থ বিদেশ থেকে কিনে আনে। ঢাকা চট্টগ্রামেও হয় পতেঙ্গা প্রসেসিং সেন্টার। কিন্তু কেন অকটেন নাই, কেন পেট্রোল নাই, এটা তো এই সরকার কোনো মন্ত্রী সঠিক কথা বলতেছে না। সেতু মন্ত্রী বলার কথা, আর সেতু সড়ক কোন দিকে কী চলে আসে, এটা বলল রবি বলতেছে তেল তো রেগুলার দিতেছে, আবার বলতেছে 1 মাস এটা হাইটে চলেন। আপনি একদিনের জন্য অফিসে যান হাইটে, তাহলে আমরা প্রতিদিন হাইটে যাবো, এটা তো বলে না। তেলটা ক্লিয়ার করুক, অযথা হরমুজ প্রণালীর দোহাই দিয়ে যেন কোনোভাবেই তেলটা সিন্ডিকেট বাংলাদেশ না করে। বাংলাদেশের মানুষ খুব বিপদ আছে, এর মধ্যে যদি তেলের দাম বাড়ায়। ঢাকা শহরে লক্ষ লক্ষ বাইকার আছে, তারা বাইক বাঙ্গারের দোকানে বিক্রি করে পদ্মা পার হয়ে চলে যেতে হবে। সরকার বলছে যে তেলের কোনো সমস্যা নাই, কোনো সংকট নাই, কিন্তু আসলে তেলের সংকট যে আছে এটা বোঝা যাচ্ছে। আমার বাসা মাগুরা, আমি কালকে মাগুরা থেকে ঢাকাতে আসছি অফিসের কাজে। তো আসার পথে আমি 10 থেকে 12টা তেলের পাম্পে দাঁড়াইছি, কোথাও তেল নাই। প্রত্যেক কথা ভাই তেল নাই। তো তেলের যদি সংকট না থাকবে, তাহলে ডিপোগুলোতে কেন তেল যাচ্ছে না? যারা আসে নাই তারা ফিরলে অবস্থা খুবই খারাপ হবে। তখন আমাদের ওই আরও একদিন আগে থেকে লাইনে দাঁড়াইতে হবে। এই সিরিয়ালটা চলে যাবে, আপনার বিজয় সারণী পার হয়ে যাবে।